কিছুতেই ঘুম আসছে না। এত চেষ্টা করছি তবুও ঘুম আসছে না। কি যে করি, এখনো কত রাত বাকি রয়েছে, কখন যে ভোর হবে। সবাই যার যার মতো কত শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু আমার পোড়া চোখে কোনো ঘুম নাই। কেউ আমাকে একটু সময় দেওয়ার মতো নাই যে আমার সাথে বসে দুটো কথা বলতে পারে। সংসার, ছেলে মেয়ে জন্ম দেওয়ার সবই খালি খালি। দরকারের সবাই কাউকেই পাওয়া যায় না, কেউ কোনো কাজে আসে না। সবাই নিজেকে নিয়েই শুধু ব্যস্ত থাকে। এত চেষ্টা করছি তবুও তো ঘুম আসছে না, কি করি। কি হয়েছে? উঠছো, নামছো, উড়ামুড়া খাচ্ছ, কি ব্যাপার? কেন, বিরক্ত লাগছে বুঝি? সারা রাত মশার মতো ঘুমাচ্ছ, কিন্তু আমার যে ঘুম আসছে না, এটা কি বুঝছো না? আমি এত চেষ্টা করছি, তারপরও আমার ঘুম আসছে না। আমি কি তোমাদের জন্য রাত জাগি নাই? সবাই তো সারাদিন নানান কাজ করে ক্লান্ত, এখন তাদের ঘুমের সময়, তারা ঘুমাচ্ছে। এখন কি তারা জেগে জেগে রাত ভরে তোমার সাথে গল্প করবে? এটা কি হয় কখনো? কেন হবে না? আমি কি সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হওয়ার পরেও তোমাদের জন্য রাত জাগতাম না? আমি কি সারাদিন ঘুমিয়ে থাকতাম তোমাদের সময় রাত জাগার সময়ে? ওহ মা, ঠিক আছে, কিন্তু আচ্ছা, তোমার কি সমস্যা? কেন ঘুমাতে পারছো না? কি জানি বাবু, কি হয়েছে, কেন ঘুমাতে পারছি না। এটাই এমন হয়, প্রথম রাতটা একটু ঘুমানোর পরে আর সারা রাত ঘুম আসে না। এমর ওমর করতে করতে আমি বিরক্ত হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার ঘুম আসছে না, আর তুমি বলছো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার মতো কি হলো শুনে? রাতের প্রথম দিকে ঘুম আসার পরে আর ঘুম না আসা তো ভালো লক্ষণ, তাই সুবহানাল্লাহ বলাই তো উচিত। কিভাবে উচিত বলো তো? কিভাবে বলছো সুবহানাল্লাহ? এটা মহান সত্তা আল্লাহ তাআলার মহান আহ্বানের লক্ষণ। কেমন লক্ষণ বলো তো? কিসের আহ্বান? কেমন আহ্বান? কেন আহ্বান? মহান আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে। তিনি চান রাত জাগে তুমি তার ইবাদত করো। সে তোমার কথা শোনার জন্য প্রস্তুত। সে চায় তুমি তার সাথে যোগাযোগ করো, তোমার মনের ভাব তার সাথে বিনিময় করো। সে তোমার সব কথা শোনার জন্য প্রস্তুত, আর এজন্যই সে তোমার ঘুম কেড়ে নিয়েছে। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে যে প্রেম, সেই প্রেমের দিকে মহান আল্লাহ তাআলা তোমাকে আহ্বান করছে, তুমি সাড়া দাও। তুমি তো দারুণ কথা বলেছ। আমি সাড়া দেব, কিন্তু কিভাবে সাড়া দেব আমি? কিভাবে সাড়া দিতে হবে এখনো বুঝতে পারছো না? জীবনের এত পথ পার করে আসার পরও এখনো বুঝতে পারছো না যে সৃষ্টিকর্তার ডাকে কিভাবে সাড়া দিতে হবে? জীবনভর ঘর সংসার, বিয়ে শাদি, ছেলে মেয়ে, আমোদ প্রমোদ নিয়েই থেকে গেলে, আর ওটাই বুঝলে
আর কিছু বুঝলে না। যাও, অজু করে আসো, জায় নামাজ বিছাও, তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন পড়ো, জিকির করো, সময় থাকলে আরও নফল নামাজ পড়ো, নিজের হৃদয়ে যত কথা আছে উজাড় করে সৃষ্টিকর্তার কাছে বলো, সেজদায় ও মোনাজাতে। মনে হচ্ছে তুমি ঠিকই বলেছ। আমারও মনে ধরেছে তোমার কথাটা। যাই, অজু করে এসে নামাজ পড়ি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কথা শুনে আজ আমি অনেক স্বস্তি পেয়েছি। তোমাকেও ধন্যবাদ। আর রাতে খুব ভালো ঘুমাতে চাইলে অবশ্যই দিনে কম ঘুমাবে, পারলে ঘুমাবেই না, কারণ দিনে ঘুমালে রাত্রে সাধারণত ঘুম আসতে চায় না। দিনে তো আমি সাধারণত কমই ঘুমাই, কিন্তু এখন থেকে আমি দিনে ভালোই ঘুমাবো, কারণ আমি আজ যে স্বস্তিটা পেয়েছি তা প্রতিদিনই পেতে চাই। আমি আমার সৃষ্টিকর্তার প্রার্থনায় ডুবে এখন থেকে খবর যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি রাতই কাটাতে চাই। আমি আর একটু সময় লস করতে চাই না। অনেক সময় হেলায় হারিয়ে ফেলেছি, বাকিটা সময়ের সৎ ব্যবহার করতে চাই। খুব ভালো, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। আল্লাহ তোমাকে সৌভাগ্য দান করুন যা তুমি চাইছো তা করার।